আসসালামু আলাইকুম। এলহাম কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটি মজার নাস্তার রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সসেজ প্যাটিস। শুধুমাত্র 4টি উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ে এটি তৈরি করা যায়। এটি তৈরি করতে 10 মিনিট সময় লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। সসেজ প্যাটিস বানানোর জন্য এখন আমি প্রথমেই ব্রেড নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রেডের সাইডের অংশগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো আমি ফেলে দেব না, শুকিয়ে ব্রেড ক্রাম্বস বানাবো। আপনারাও তা করতে পারেন। আজকে আমি 4টি প্যাটিস বানাবো, তাই 4টি ব্রেডের সাইডের অংশ কেটে নেওয়া হয়ে গেলে 1 পিস করে ব্রেড নিয়ে বেলুনির সাহায্যে ব্রেডকে পাতলা করে নিচ্ছি। বেলার পরে ঠিক এমনটা পাতলা হবে। এখন প্যাটিসের ফিলিংয়ের জন্য আমি 2টা সসেজ কেটে নিচ্ছি গোল গোল করে। সসেজ কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প রান্নার তেল দিয়ে এর মধ্যে সসেজগুলোকে একটু হালকা ভেজে নিব। 5 মিনিটের জন্য ভাজবো, খুব বেশি ভাজার এখানে দরকার নেই। আপনারা যদি চান তাহলে সসেজ সেদ্ধ করেও নিতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন প্যাটিসটা সিল করার জন্য আমাদের একটি আঠা বানাতে হবে। এর জন্য আমি 1 চা চামচ ময়দার সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য আরেকটি বাটিতে আমি 2 চা চামচ বাটার নিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পার্সলে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমার অ্যাসেম্বল করার পালা। অ্যাসেম্বলের জন্য আমি নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ, ভেজে রাখা সসেজ আর বেলে রাখা ব্রেড। এখন বেলে রাখা ব্রেডের মধ্যে আমি চারদিক দিয়ে যে আঠাটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। এরপর মোজারেলা চিজ, তার উপর দিয়ে সসেজ দিয়ে দিচ্ছি। সসেজের উপর দিয়ে আমি আরেকটু চিজ দিব। তারপর খুব সাবধানে এটাকে ফোল্ড করে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রেডটা হয়তো বা হালকা হালকা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। যখন আমি ভাজবো তখন এগুলোর কিছুই বোঝা যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। সবগুলো প্যাটিস বানানো হয়ে গিয়েছে। এখন বাটার এবং পার্সলে মিক্সচারটি এদের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। সব সাইড ভালো করে ব্রাশ করে দিতে হবে। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি সল্টেড বাটার ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন সল্টেড বাটারটাই ইউজ করার জন্য, তাহলে এটার প্রপার টেস্ট আপনারা পাবেন। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সব দিক দিয়ে ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে কোনো ধরনের তেল ব্যবহার করা ছাড়া এদেরকে ভেজে নিচ্ছি। কারণ বাটার যেহেতু আমি ইউজ করেছি তাই তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রেডের ভাঙা ভাঙা যে অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর প্যাটিসগুলোর চারি সাইডে আমি ভালো করে ভেজে নিব, আর যদি প্রয়োজন হয় বাটার ব্রাশ করে নিব।
হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার সসেজ প্যাটিস। কোনো ধরনের ঝামেলা ছাড়া খুব সহজেই যে কেউ বাসায় এটি বানিয়ে খেতে পারবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।